যোগ্য চাকরি প্রার্থীরা তারা এবার রিলে অনশনে বসেছেন তারা আজ। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো। বিশ্বজিৎ, যারা অনশনে বসেছেন, কতজন অনশনে বসেছেন, কি বলছেন তারা? একদমই সরাসরি তাদের কাছেই চলে যাব। ছবিটা একবার দেখাই। 4 জন অনশনে বসেছেন, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক যে অনশন, লাগাতার অনশন। এবং এই অনশন কিসের দাবিতে, আমরা মৌমিতা সরকার, তিনি শিক্ষিকা, তার কাছে চলে যাব। মৌমিতাদি, এই অনশনে বসতে বাধ্য হলেন? দেখুন, সারা জীবন অনেক কষ্ট করে পড়াশোনা করে, ফিজিক্স নিয়ে পড়ে মাস্টার ডিগ্রি বিএড করে একটা স্কুলে 9-10-এর ফিজিক্যাল সায়েন্সের পদার্থবিদ্যা শিক্ষিকা হয়েছি। সারা জীবনের সংগ্রামের পরে সেই লড়াই, সেই লড়াই, তারপরে এত বছর একজন টিচার থাকার পরে যখন আমরা ভাবতেও পারিনি যে এই রকম কিছু হতে পারে। যদি আমরা ভাবতে পারতাম তাহলে আমরা হাইকোর্টে এসএলপিটা করতাম, অন্তত স্পেশাল লিভ পিটিশন, কিন্তু আমরা ভাবতে পারিনি। কিন্তু হঠাৎ একদিন জানলাম যে আমাদের পুরো প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, এবং জানলাম যে এসএসসি দোষী আর নির্দোষদের মধ্যে ফারাক করতে পারবে না বলেছে, তাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু আমাদের অপরাধ কোথায়? আজকে তাদের এটা দায়িত্ব এসএসসির, কারণ এসএসসি হচ্ছে সেই অথরিটি যারা কারা যোগ্য সেটা বিচার করে দেয়, আর পর্ষদ সেই অথরিটি যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেয়। তাহলে যাদের যোগ্যতা বিচার করে দেওয়ার কথা, তারাই যদি সেখানে অস্বীকার করে যোগ্যতা বিচার করতে, তারা যদি বলে আমরা যোগ্যতা বিচার করতে পারবো না, এবং তাদের এই কথা লিখিতভাবে দেওয়ার পরে যদি আমাদের চাকরি চলে যায়, আমরা যারা যোগ্য, কেন একদিকে চোর আর ভালো মানুষ, কি যে যার বাড়িতে চুরি হচ্ছে সে আর যে চোর, দুজনের কখনো এক শাস্তি হতে পারে কি? এখন আপনারা পিটিশন করছেন যে সুপ্রিম কোর্টে, এবং স্বাভাবিকভাবেই এই অনশন আপনারা কতদিন চালাবেন? দেখুন, আমরা এই ঘটনার পরে এসএসসি বলেছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে বলেছিল, এবং তারা গেছে। কিন্তু তারা গিয়ে কিন্তু এই যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে তাদের জন্য স্টে অর্ডার নেয়নি। তারা কিন্তু স্টে অর্ডার নিয়েছে কোথায়? নিউমেরিক্যাল পোস্ট তৈরি হয়েছে যাতে সিবিআইয়ের যাতে সিবিআইয়ের কোনো রকম কোনো এনকোয়ারি আপাতত না হয়, সেটা স্থগিত করার জন্য তারা নিয়েছে পারমিশন। কিন্তু আমাদের চাকরি যাতে থাকে, প্যানেল যাতে বাতিল না হয়, সেই জন্য স্টে অর্ডার কিন্তু নেওয়া হয়নি। আমাদের দাবি কেন নেওয়া হলো না? তাহলে কি আগামী দিনে এসএসসি চাইছে যে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাক, তাতে চোররা বাতিল হবে, তার সাথে আমরাও বাতিল হব, অথচ এসএসসির ওপরে কোনো দায় আসবে না? কিন্তু কোনো রকম কোনো জায়গায় আইনি পথে এগোনো ছাড়া আর কোনো উপায় নেই, বিকল্প উপায় নেই, এটা জেনেই কদিন ধরেই তারা আইনি পথে এগোনোর কথা বলছেন, আর আজ তারা অনশনে বসেছেন। সেখান থেকে আমার প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সরাসরি। বিশ্বজিতের সঙ্গে কথা বলছিলাম। চাকরি করছেন এতদিন ধরে, গত পরশু তারা মাইনেও পেয়েছেন, কিন্তু আগামী মাসে পাবেন কি, এই আশঙ্কায় ভুগছেন তারা।